হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছেন। আমি কিন্তু অনেকটা ভালো রয়েছি। আমি সৌমিতা, সৌমি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে যেখানে যাচ্ছি শাড়ি না পরলে একদমই ভালো লাগবে না, তাই একটু নর্মালি শাড়িটারি পরে নিয়ে তারপরে চললাম মা আর ঝিয়ে, মানে মা আর মেয়েতে চললাম। কিন্তু আর আমরা কোথায় যাচ্ছি সেটা হলো, তোমরা তিনটে সম্পর্ক ধরতে পারো, মানে আমার তিনটে সম্পর্ক তোমরা ধরতে পারো। একটা হচ্ছে বলতে পারো জায়ের বাড়ি যাচ্ছি, একটা হচ্ছে মামির শাশুড়ির বাড়ি, আর একটা হচ্ছে এই যে ফ্রেন্ডস, আমাদের হচ্ছে স্কুল ফ্রেন্ডস, সেটা বলতে পারো। তাই তো জানি না বাবা, মাংস টাংস সব করা হয়ে গেছে, মানে ভাজা ভুজি হয়ে গেছে। আর এখন আমরা আসলাম, এই যে আমাদের রানী মহারানী চলে এসেছে। আর আমাদের আসার আগেই রঞ্জু চলে এসেছিল। আর এই যে সব পুচে কাচারা এখন ওরা ওদের গ্রুপে চলে যাবে, মানে জয়েন করবে। আর আমরা তো আমাদের গ্রুপে জয়েন করে এই যে বসে রয়েছি। আরও হচ্ছে দুইজন আসা আমাদের বাকি। আর যা প্রচণ্ড গরম পড়েছিল, গরমে পুরো মুখ চোখের অবস্থা একদম খারাপ। আর আমরা নিয়ে গেছিলাম শাড়ি আর মিষ্টি, মানে সবাইকে গিফট দেওয়া হয়। শাড়িটা সত্যি বলতে কি তুলতে পারিনি। আর মিষ্টির প্যাকেটে মানে শুধু গড়াগড়ি খাচ্ছি কখন কার হাতে দেবো। আর এই দেখো মাংসও কষাচ্ছিল ওখানে। আর আমরা বললাম কী রে, আমাদের তো দে একটু, তাই কিন্তু আমরা এখন খাওয়া শুরু করে দেবো। আমি তো দিতেই পারছি না, কারণ প্রচণ্ড গরম। ওরা যে কী করে খেলো আমি সত্যিই বুঝতে পারছি না। আর আমি তো মানে কী করে খাবো সেটাই বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড গরম। আর সত্যি কথা বলতে কষানো মাংস কিন্তু এমনিই টেস্ট হয়। আরও সত্যি খুব সুন্দর রান্না করেছিল, কষানোটাই খুব সুন্দর লাগছিলো। আর রান্নাটা তো জাস্ট মানে দারুণ অসাম, মানে কিছু বলাই যাবে না। তারপরে কিন্তু বলেছিল যে কী কী আয়োজন হবে সব কিছু কিন্তু তোদের খেতে হবে। তো এমনি বেলা করে গেছি। তারপরে কিন্তু ও লুচি আর ছোলার ডাল করেছিল, তো সেটাও কিন্তু আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি। ও সেই লুচিটাও তো কোনো কথা হবে না। আর ছোলার ডালটাও বেশ সুন্দর হয়েছিল। তো আমরা কিন্তু সবাই মিলে খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম, মানে আমরা তিনজনেই প্রথম গেছিলাম, তো সেই তিনজনই কিন্তু খাওয়া আরম্ভ করে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, মানে ও বলেছিল আমি যা যা করবো সব কিছু কিন্তু তোদের খেতে হবে যখনই তোরা আসিস না। কারণ আর আমাদের সকালবেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা খুব সকাল, মানে সকাল সকাল যেতে পারিনি। আর বেজে গেছিলো সেই 12:30। তো সেই 12:30টার সময় গিয়ে কিন্তু খেতে হলো সেই লুচি। কারণ আমরা বলেছিলাম ঠিক আছে তুই যা যা দিবি আমাদের, আমরা তাই হাসি মুখে খেয়ে নেবো। তাই কিন্তু ওই 2-1টা করে লুচি খেয়ে নেয়। আমার লুচিটাও বেশ গরম গরম লুচি ছিল, সেটাও বেশ সুন্দর ছিল। তারপরে কিন্তু এই যে পেট ঠান্ডা মন ঠান্ডা করার জন্য এই যে 7 আপ নিয়ে চলে এসেছিলো, তো সেটাও এখন খেয়ে নেবো। আর আমি তো ঢেলে দিচ্ছিলাম, তারপর আমি বলছি দেখ আমি নিচ্ছি। আর এই পুরোটা কিন্তু আমি এই পুরো বোতলটা কিন্তু আমি একাই খেয়ে নেবো। তোমরা একদমই ভুল ভাবো না, আমি বোতলটা খাবো না, বোতলের ভেতরে যে 7 আপটা আছে সেই 7 আপটা খেয়ে নেবো। তারপর একটু রেস্ট নিয়ে কিন্তু এই যে খেতে বসে গেলাম। আর যা প্রচণ্ড মেঘ করেছিল, শেষে খেতে গিয়ে কী হলো তোমরা দেখতে, মানে ভিডিওটা পুরো না দেখলে বিশ্বাসই করবে না, বুঝতেই পারবে না। তো এখানে দেখো আমি ওকে বলছিলাম যে তুই খেতে বসে গেছিস, সেটা একবার খেয়েছিস তারপরে আবার খাওয়ার, তুই কিন্তু খবরদার আর খাস না, হ্যাঁ আমি কিন্তু বলে দেবো। তারপরে দেখো মোটামুটি তো ভালোভাবেই শুরু করলাম খাওয়া দাওয়া। তারপরে এমন মেঘ করলো আর ছিল না কারেন্ট, কি করে দেখবো, মোবাইলে ফ্ল্যাশ দিলে। তারপরে কিন্তু এই পুরো খাবারটা আমাদের শেষ করতে হলো। ও কিন্তু অনেক কিছুই রান্না করেছিল, সেগুলো তোমাদের দেখানো হলো না কেন কারেন্ট চলে গেছিলো। আর তারপরে কিন্তু এই যে সবাই একটা খাটে বসে গোল মিটিং হচ্ছিল। তারপরে কিন্তু গোল মিটিংয়ের শেষে এইবার চলে আসবো বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানিয়ে দিও। তো চলো টাটা, এখন বাই বাই।